বেলেডোনা। বেলেডোনার ব্যক্তিত্ব। দ্বিতীয় পর্ব। চট করে কাউকে বিশ্বাস করতে পারে না। দূরে থাকলেও আপনার কাছেই যাবে। যত দূরেই থাক, যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তারের কাছেই সে যাবে। কারণ রেসপন্সিবিলিটি নিতে সে নিজে কোনো রেসপন্সিবিলিটি নেবে না, পছন্দ করে না। যতটুকু করার করবে, তারপর আর দায়িত্ব নেবে না। সর্দি যদি হয় ভাববে সোয়াইন ফ্লু হয়েছে, এবং ডাক্তার যদি বলে যে না ঠিক আছে কিছু হয়নি, তাহলেই কিন্তু সব ঠিকঠাক। তা না হলে অন্য কেউ বললেও কিন্তু বিশ্বাস করবে না। যখন শরীর খারাপ হয় তখন যদি কেউ তাকে জিজ্ঞেস করে কেমন আছে, তাহলে তার যে উত্তর দিতে তার মোটেই ভালো লাগে না। কিন্তু তার মনে হয় কেউ যেন পাশে না থাকুক। অন্ধকারে একা থাকতে তার ভালো লাগে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। অ্যাভারশন টু কোম্পানি। জিজ্ঞেস করলেও তার কথা বলতে ইচ্ছে করে না। তাহলে সে বলবে যে কি শুধু শুধু জিজ্ঞেস করছো, আমার তো সমস্যার সমাধান করতে তুমি পারবে না, সুতরাং জিজ্ঞাসা করে লাভ নেই। গালাগালি দেবে, জিজ্ঞাসা করলে আজে বাজে কথা বলবে। ডাক্তারের সাথে কথা না বলে, কনসাল্ট না করে কখনো ওষুধ খাবে না। ডাক্তার বললে তবে ওষুধ খাবে। যখন বেলেডোনার পাশে কেউ থাকবে না, তখন সে নিজেই ভাবে যে কি করবে। কেউ যখন বুঝবে না, কেউ যখন তখন সামনে এলে তাকে সরে যেতে বলে। কেউ থাকুক, কাছে থাকুক, সেটা সে চায় না, কারণ সে তার সমস্যার সমাধান করতে পারবে না। অ্যাভারশন টু কোম্পানি, ল্যাক অফ ফেথ। রেসপন্সিবিলিটি নেয় না, কারণ নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না, এবং সার্টেন লিমিটের পর বলবে আমি আর এটা পারবো না, ডিউটি এটা আমার আর নয়। এই হচ্ছে বেলেডোনা। বেলেডোনার হচ্ছে সমস্যা দ্রুত আসে, দ্রুত যায়, এমনই আগন্তুক। সে সঠিক সময়ে কোনো জায়গায় যায়, কেউ যদি তাকে সেই সময়ে না আসে, লেট করে আসে, তাহলে সে রেগে যায়। কাজে দেরি হলে প্রচণ্ড গালিগালাজ করবে। বেলেডোনা হচ্ছে চট করে মাথায় রক্ত উঠে যায়, এবং সে চট করে আবার ব্লাডটা নেমে গেলেই আবার ঠিক হয়ে যায়, এবং এই রকম তার অবস্থা। এবং পরে বলবে, আফসোস করবে, আমার এইভাবে আমার উত্তেজিত হওয়াটা ঠিক হয়নি, আচরণ করাটা ঠিক হয়নি। এবং খুব তাড়াতাড়ি সমস্যা আসে, খুব তাড়াতাড়ি যন্ত্রণা দেয়, আবার কখন কি হবে ঠিক করে বলা যায় না, এবং জীবন সংশয় পর্যন্ত হতে পারে, জীবন দিয়ে দিতে পারে। বেলেডোনার পেশেন্টের সমস্যার নিচের থেকে ক্রমশ ওপরের দিকে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে যায়, মাথা গরম হয়ে, এত রাগ যে সে ঝগড়াও করবে, মারামারিও করতে পারে। প্রচণ্ড রাগ কমে গেলে আবার ভুল স্বীকারও করবে। সে চুল ধরে টানবে, চুলের মুঠি ধরবে, বেঞ্চে দেওয়ালে নিজের মাথা ঠুকবে, জবরদস্তি ওষুধ দিলে রেগে যাবে, এবং এই হচ্ছে তার অবস্থা। এবং অনেক সময় সে রেগে গিয়ে চোখ মুখ স্থির হয়ে যাবে, যেন ম্যাগনেটাইজড হয়ে গেছে, এরকম অবস্থা হয়। নিজের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দেবে, রেগে গেলে পাগলের মতো ব্যবহার করবে। এবং রাগ হলে তার শক্তি প্রচণ্ডভাবে বেড়ে যায়। যখন শান্ত হয়ে যায়, তখন শান্ত হলেও তাহলে সে কল্পনা করে যে সে আত্মহত্যাও করতে পারে, এরকম অবস্থা তার হয়। এবং প্রচুর রাগ হয়, এবং ভয়, বিভিন্ন পশুকে সে ভয় পায়, কাল্পনিক জিনিস সে দেখে, অন্ধকার, কুকুরকে ভয় পায়, কাল্পনিক জিনিসের স্বপ্ন দেখে সে ভয় পায়, বা কালো জিনিস দেখে, এবং সে ভাবে যে তার বিছানাটা নিচের দিকে নেমে যাচ্ছে, একটা ডিলিউশন, ভ্রম একটা তার মধ্যে আসে, এবং ঘরের মধ্যে থাকা সবাইকে ভয় পায়। তখন সে লুকোনোর চেষ্টা করে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং পুলিশ, মিলিটারি, এদেরকে প্রচণ্ডভাবে সে বেলেডোনা ভয় পায়। এবং সে হয়তো ভাবে যে আমি বোধহয় দোষ করেছি, এই ভেবে ভেবে তার চোখের ঘুম চলে যায়, এবং শ্বাস প্রশ্বাসের কষ্টও দেখা যায়। ফিয়ার, এক্সট্রিম অ্যাঙ্গার, প্রচণ্ড রাগ, এবং প্রচণ্ড ভয় পায়, এবং সেখান থেকে পালায়। যেখানে প্রচণ্ড ভয় পায় সেখান থেকে সে পালায়। দুধ খেতে চায় না, তার দুধে গন্ধ লাগে, দুধের কিছুই সে খাবে না। লেবু খায়, মুভমেন্টে তার কমপ্লেন বাড়ে, এবং লেবু খেতে চায়, মুভমেন্ট করলে তার কমপ্লেন বাড়ে, স্যাঁতস্যাঁতে পরিবেশে তার কমপ্লেন বাড়ে। এবং বাচ্চারা দেখবেন চুল কাটার পর তার সমস্যা হয়, চুল কাটার পর, কারণ ঠান্ডায় দিয়ে তার যন্ত্রণাটা বেড়ে যায়, রোদে বাড়ে, চুল কাটলে তার যন্ত্রণা বাড়ে, এবং তার জল তেষ্টা কিন্তু খুব কম। এবং বাচ্চারা দেখবেন, অনেক বাচ্চা আছে দেখবেন বিছানায় প্রস্রাব করে ফেলে, এবং প্রস্রাব করার সময় তারা দেখবেন পটিতে বসতে চায় না, পটিতে বসলে তার আর
প্রস্রাব হবে না। এখানে এখানে সেখানে সে প্রস্রাব করবে। বাচ্চারা এখানে সেখানে মাথার তলায় চোখ, মাথার তলায় হাত রেখে ঘুমোতে দেখবেন ভালোবাসে। বেলেডোনা যারা দাঁত কিরমির করে, স্বপ্নে চিৎকার করে, উঠে পড়ে, উপুর হয়ে শুতে তারা পারে না। এই হচ্ছে বেলেডোনা ব্যক্তিত্ব দ্বিতীয় পর্ব।